আমরা সারা জীবন রাষ্ট্র থেকে নিয়েছি, এবার আমরা দিতে চাই। আমাদের কোনো লোভ নেই, লালসা নাই, আমরা দেশের জন্য কিছু করে যেতে চাই। অনেকে জানেন যে আমি নিজেও এই 52 বছর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু 2018 সালে এই আমাদের নেতৃবৃন্দ 52 বছর যে রাজনীতি করেছে, এই রাজনীতিতে দেশকে পিছুয়ে যেতে পারে। এতে বিতশ্রদ্ধ হয়ে আমি অনুভব করেছিলাম যে আমাদের রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত, এবং সে কারণে প্রেস কনফারেন্স করে যাদের কাছে ক্ষমা চেয়ে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম। এবং আমার মতো যারা 60 প্রত্যেককে রাজনীতি থেকে অবসর নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে আমি ছাড়া আর কেউ পদত্যাগ করে নাই, কারণ আমাদের নেতারা দেহ ত্যাগের আগে কেউ পদত্যাগ করে না সাধারণত। এবং সারা বিশ্বে এটি দেখা যায়, একমাত্র জার্মান চ্যান্সেলর একবার পদত্যাগ করেছিলেন। যাই হোক, সেনাবাহিনী যখন এই 36 জুলাই বিপ্লবে 3রা আগস্ট ওনাদের নেতৃত্বে রাজপথে যখন একাত্ম হয়েছিল ছাত্র জনতার সাথে, এবং তারই সফল পরিণতি হয়েছিল 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে, এবং ওনারা যখন জনতা দল গঠন করেন তখন তারা বলেছেন যে আমরা সারা জীবন সমাজকে রাষ্ট্র থেকে নিয়েছি, এবার আমরা দিতে চাই। আমাদের কোনো লোভ নেই, লালসা নাই, আমরা দেশের জন্য কিছু করে যেতে চাই। এই কথায় সাড়া দিয়ে একাত্ম হয়ে আমি আবার নতুন করে রাজনীতিতে এসেছি। এবং আজকে আপনাদের সবাইকে অভিনন্দন যারা যোগ দিয়েছেন। আমরা এখন থেকে এক পরিবারের লোক। আমি শ্রমিক নেতাদের কাছে আমার আহ্বান থাকবে যে আমি নিজেও কিন্তু অনেক সময় শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। যেমন এখানে বিমানের একজন বক্তব্য রেখেছে, খুব ভালো, কি যেন নাম আপনার? তাবরিজ, খুব ভালো বক্তব্য রেখেছেন। উনি বিমানে চাকরি করেন। এক সময় বিমান ইউনিয়নটা আমি দেখতাম সারা বাংলাদেশে 89 সালে। তার আগে 76 সালে বাংলাদেশের সমস্ত ব্যাংক সেক্টর গুলো আমি দেখতাম। পূবালী ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, জামালউদ্দিন ছিল। আমি দেখেছি শ্রমিক নেতারা আসলে আমরা কি চাই এই দাবিতে আসলে বলতে চাই না। যেমন আমরা নামাজ পড়ি, সবাই সূরা ফাতিহা পড়ি। আমার তো মনে হয় 99% লোক সূরা ফাতিহার অর্থ কি এটাই জানে। আমি নিজেও জানতাম না। 60 বছর পর্যন্ত আমার মা 5 বছর বয়সে 3 বার ডাকতো, তারপরে চিকন বেদ দিয়ে পিঠের মধ্যে মারতো, দৌড়ে গিয়ে নামাজ পড়তাম। এবং সে নামাজ এখনো ছাড়ি নাই। কিন্তু নামাজ পড়েছি কি, দৌড়ে যাইতাম, সেজদা দিতাম, কপালে দাগ করার জন্য বসতাম, দৌড়ে চলে আসতাম। এই তো নামাজ থেকে কোনো নীতি নৈতিকতার শিক্ষা পেয়েছি বলে আমার মনে হয়। কিন্তু 60 বছর পর কোনো একজনের অনুপ্রেরণায় আমি অর্থ শেখা শুরু করলাম। এবং রাজনীতি ছাড়া এটাও একটা কারণ, সূরা ফাতিহার অর্থ যদি শিখেছি সেদিনও রাজনীতি থেকে অবসর নিয়েছে প্রেস কনফারেন্স। তা আমাদের তো চাইতে হবে, আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে শিখিয়ে দিয়েছে কি চাবো। এই যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সহল পথে পরিচালিত করো, ওই পথে যে পথে আল্লাহর রহমত বর্ষিত।